নমস্কার বন্ধুরা, পাপড়ি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি কেমন আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে রান্না করতে চলে এসেছি। আর আজকে একবারে রান্না করব। আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট আর হচ্ছে মাছ। আর কিছু রান্না করব না, কারণ আজকে একটু বাইরে ঘুরতে যাব। আর বাবার আজকে অফ ডে, সেজন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার সাথে থাকবে। তো এই যে আমি লাউগুলো কেটে নিচ্ছি। যতটা কুচি কুচি করে কাটা দরকার আমি পারছিলাম না, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি কুচি কুচি করে কাটার। আর এটা যত কুচি কুচি করে কাটা যায় লাউয়ের ঘন্ট টেস্টটা বেশি হয়, কিন্তু আমি যতটুকু পেরেছি করেছি। তোমরা কিভাবে লাউয়ের ঘন্ট রান্না করো মাছের মাথা দিয়ে কমেন্ট করে বলবে। আমি যেভাবে রান্না করি, প্রথমে মাছটা ভেজে নিয়েছি, তারপরে কিছুটা কাঁচামরিচ আর মশলা দিয়ে কষিয়ে এখন এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি। আর লাউ থেকে অনেক জল বেরোবে, যার জন্য আমি একটু জল দেব না, ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট ওটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। আর যে জল বেরোবে তাতে আমার লাউ ঘন্টটা রান্না হয়ে যাবে। এক্সট্রা কোনো জল দিতে হবে না, কারণ না দিলে ভালো, জল না বেরোলে আর ভালো হতো। এই যে আমার ঘন্টটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তারপরে মাছটা রান্না করে নেব। আর গ্যাসের চুলায় ভাত বসিয়েছি, কারেন্টের চুলায় তরকারি রান্না করছি। গ্যাসের চুলা একটা তো আছে, কিন্তু চুলাতে হচ্ছে গিয়ে আমি যখন আগের বাসায় ছিলাম সেটা হচ্ছে সাপ্লাই গ্যাস, আর এটা হচ্ছে গিয়ে সিলিন্ডারের গ্যাস এই বাসাতে। তো সাপ্লাই গ্যাসের কি যেন একটা মিস্ত্রি দিয়ে করে গ্যাসের চুলার পিছনে, তো সেটা করা হয়নি, যার জন্য কালি পড়ছে, নতুন চুলো তাও। এজন্য কারেন্টের চুলায় তরকারিটা রান্না করি, আর ভাতটা শুধু গ্যাসের চুলায় রান্না করি। তো আমি মাছটা ফুলকপি দিয়ে রান্না করব। অনেক কথাই বলে ফেললাম। এখন রান্নাটা করে নিই, না হলে আবার সব কিছু দিতে ভুলে হয়ে যাবে। এখন আমি ফুলকপিটা একটু ভেজে তারপরে মশলা কষিয়ে ঝোল দিয়ে জাল করে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বেশি কিছু রান্না করব না, কারণ এই মাছ হলে আর কিছু লাগে না আমাদের, আর যাই রান্না করব থেকে যাবে, তাই আর কিছুই রান্না করব না, মাছ আর ঘন্ট। কেমন হয়েছে আমার মাছের ঝোল রান্নাটা, আর হচ্ছে কি ঘন্ট মাছের মাথা দিয়ে। এটাকে আর কি বলে আমি জানি না, অনেকে ঘ্যাট বলে, অনেকে ঘন্ট বলে। এই যে আমি সাজুগুজু করে নিয়েছি, আজকে একটু বাইরে যাব কেনাকাটা করতে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাইরে গিয়েছিলাম বাবুদের জন্যে এই যে পড়ার টেবিল কিনতে। বাচ্চা এখনও লেখাপড়া করতে পারে না, শুধু পড়তে পারে, সব কিছু চিনে। ওর বাবা বলছে টেবিলে বসে পড়ানো শেখার অভ্যাস করবা ছোটো থেকেই, সেজন্য এখন টেবিলটাই কিনে এনেছি। আর আমার ছোট ছেলে ওখান থেকে নামতেই যাচ্ছে না, চামচ দিয়ে ও ঢাকের মতন বাজিয়েই যাচ্ছে। ওই যে বই পড়ছে, ABCDEF সব পড়তে পারে। আর ওই যে হচ্ছে গিয়ে ছুচু টিভি যে চ্যানেলটা, ওই জায়গায় আপনার অনেক সুন্দর সুন্দর কবিতা পড়া, মানে বিভিন্ন ধরনের, এগুলো ওরা শিখে গেছে দেখতে দেখতে। সেজন্যই এই যে বড় ছেলের জন্য টেবিলটা আনা হয়েছে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে র্যাক। আমার থালা বাসন তো আর র্যাক নেই,
আর কিছু পাপোশ নিয়ে এসেছি বাথরুমের সামনে, তারপরে রুমের সামনে দেওয়ার জন্য। আছে কিছু, আবার পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি। আর এই র্যাকটা এনেছি থালা বাসন রাখার জন্য। তো কেমন হয়েছে আমার র্যাকটা? আমি এটা অনলাইনে দেখেছিলাম, তো ওকে বলার পরে ও মাথায় রেখেছিল, কিন্তু আমার সামনাসামনি দেখে একদমই পছন্দ হয়নি। তারপর ওকে আগে যে বলছিলাম যে আমাকে একটা র্যাক কিনে দেবে, সেজন্য মানে না বলছি যে কিনতে হবে না, অন্য ধরনের র্যাক নিব, এটা আমার পছন্দ হয়নি। তারপরও ও এটাই বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আপনারা বলবেন। আর এখন এটা আমি ওর বাবা দুজনে মিলে সেট করব। সেট করার পরে দেখাবো কেমন হয়েছে। এর জন্যই র্যাকটা কিনতে চাইনি, কারণ আমি যেখানে পাততে চেয়েছিলাম সেখানে পাততে পারিনি, এখানে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। মানে র্যাকটা হচ্ছে গিয়ে লম্বা অনেক বড়, যার জন্য আমি চুলার পাশে রাখতে চেয়েছিলাম, সেখানে রাখতে পারিনি। আর এই যে থালা বাসন গুছিয়ে রেখেছি, সব কিছু গুছিয়ে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।